নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য আমি একটা কড়া নিয়েছি। কড়া গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো কড়াইতে তরকা ডালটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। যখন ডালটা থেকে একটু স্মেল বার হবে তখন এটাতে আমি জল ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। যেহেতু এটা সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দেব। এটা আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কুকারে সেদ্ধ করে নিতে পারেন। আর ডালের মধ্যে যে ওপরে ময়লাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা ঢেকে আমি সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালের জলটাতে প্রচণ্ড নোংরা বার হয়েছে। এটা আমি জল ঝরিয়ে নেব। দিয়ে দেবো কড়াইতে সাদা তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা আমি খুন্তির আগা দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, ঠিক এভাবে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। এবার এই কড়াইতে আমি আরও একটু সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি অ্যাড করব একটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো রসুন কুচি পরিমাণ মতো, দিয়ে দেবো আদা কুচি পরিমাণ মতো। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটা ছোট টমেটো কুচি। টমেটোটা যাতে গলে না যায়, একটু গোটা গোটা থাকে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাতে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার এই সব উপকরণ আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। এটা নাড়াচাড়া করে নেব। কালারটা খুবই সুন্দর এসেছে। এবার যে তরকার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এই মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব আমি পরিমাণ মতো জল। যেহেতু এটা সেদ্ধ করেছি তাই জলটা আমি অল্পই দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে এটা আমি কিছুক্ষণ হতে দেব। দিয়ে দেবো সামান্য গরম মশলা। সবশেষে দিয়ে দেব আমি সামান্য ঘি। আমার ডিম তরকা রেডি। এটা হয়ে গিয়েছে। এটা এবার আমি নামিয়ে নেব। এটা রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন বা পরোটার সাথে। এবার এর ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি আর সামান্য ধনেপাতা কুচি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ।